চলে এসেছি পদার ধাবাতে। এখন বাজে সকাল 6টা। চলো ছোট্ট একটা সানডে রাইডের প্ল্যান হচ্ছে। ছোট্ট রাইড, একটা জায়গায় যাওয়ার কথা চলছে ছোট্ট রাইডে। তবে গাড়িটাকে বের করে আনি। এই যে আমার বাইকটা, এই কভারটা নতুন কিনেছি। গাড়িটাকে বের করে নিলাম, তো গাড়িটাকে আবার কোল্ড স্টার্টটা দিয়ে নিই। তো এখন বাজে 6টা 27। ফাইনালি বেরিয়ে পড়লাম সানডে রাইডে। এই যে দুর্গা মন্দির, বেরিয়ে পড়লাম। তো এখান থেকে সোজা আমি চলে যাব বানঝুটিয়াতে। বানঝুটিয়ার ওখানে একটা বন্ধু আসবে, সেও যাবে আমাদের সঙ্গে। তো চলো বানঝুটিয়ায় গিয়ে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ সূর্য উঠে গেছে। এখান থেকে বাড়িগুলোর জন্য দেখা যাচ্ছে না, কিন্তু সূর্য উঠে গেছে। এই যে আবার ধরে নিলাম জলঙ্গি রোড। জলঙ্গি রোড ধরে সামনে পাঞ্জেটিয়ায় গিয়ে দাঁড়াবো। এই যে নিমতলা মোড়, নিমতলা মোড় পেরিয়ে গেলাম। চলে এসছে এই যে বন্ধুটা। তো চলো আমরা বেরিয়ে পড়ি। তো ফাইনালি শুরু হয়ে গেল আমাদের সানডে রাইড। আরও দু একজনের আসার কথা ছিল, সকালবেলায় ঘুম থেকে উঠতে পারেনি বলে হয়তো আসতে পারেনি। চলো অন্য কোনো দিন আবার আসবে, অন্য কোনো দিন দেখা হবে। আমরা দুজনে মিলেই চলে যাই। তো ডেস্টিনেশন হচ্ছে পাপ্পুধার ধাবা। তো সকালবেলায় রাইড করার এটাই তো মজা। এমনিতে এত সুন্দর রাস্তা, তার উপরে পুরো ফাঁকা। মর্নিং রাইডের এই একটাই মজা, রাস্তা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ফাঁকা, কোনো জ্যাম নাই, গাড়ি চালিয়ে মজা। কেটিএম শোরুম। তো আমরা এখন চলে এসেছি পঞ্চাননতলা মোড়। পঞ্চাননতলা মোড় থেকে বাঁ দিক দিয়ে চলে যাই। তো আমরা চলে এসেছি এখন বাইপাস রোডের মোড়ে। তো আমরা এদিকে বাঁ দিকে দিয়ে বাইপাসে ঢুকে গেলাম। ডান দিক দিয়ে যেটা চলে যাচ্ছে ওটা সোজা আমাদের সারগাছি যাচ্ছে, শ্রীকৃষ্ণনগর, ওই রাস্তা চলে গেল। সোজা আমরা বাইপাসে উঠে পড়লাম। তো এই যে ডান দিকে সূর্য উঠেছে, সোজা বাইপাস। এখন বাজে সকাল 6টা 43। ভিউটা শুধু দেখো, সকালবেলার বাইপাসের ভিউটা কি সুন্দর লাগছে। এই যে ছাদের উপরে সব গাড়ি, এটা শোরুম গাড়ির। ওয়ান বে মনে হয় রাস্তা, ওই রাস্তা মনে হয় অফ আছে নাকি? হ্যাঁ ওই রাস্তা মনে হয় অফ আছে, এই জন্যে এই রাস্তা দিয়ে গাড়ি আসছে। ওই রাস্তায় হয়তো কাজ ফাজ চলছে হয়তো, তাই এটা আস্তে শুধু সাবধানে যেতে হবে। সকালবেলায় বাইপাসটা কেমন লাগছে দেখো, আমাদের বহরমপুর বাইপাস। সাইডের ওইদিকে রাস্তাটা কাজ চলছে, বহরমপুর বাইপাসের ডান সাইডে কাজ চলছে রাস্তায়। সিঙ্গেল লাইনে এখন গাড়ি চলাচল করছে। এই যে গাড়ি, রাস্তার কাজের মেশিনগুলো।
রাস্তাটার এই জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে। এই টার্নিংটা সামনে গেছে, হুগলি নদীর উপর দিয়ে যে ব্রিজটা গেছে, এই যে এই সাইডটা ডান বা সাইডে দেখি, এটা হুগলি নদী। হুগলি নদীর জল বেড়েছে এখন, এই হুগলি নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা এখন। ভিউটা শুধু আবার দেখো না, ভিউটা শুধু আবার এনজয় করে না। দাঁড়াও তাদেরকে একটু ভিউটা শ্যুট করে দেখিয়ে দিই একটু। হ্যাঁ, বাইপাসের উপর থেকে ভিউগুলো এত সুন্দর সুন্দর ভিউ না। বা সাইডে দেখছো, এটা আমাদের বাইপাস ধাবা, বহরমপুর বাইপাস ধাবা, যেটা এই বা সাইডে চলে গেল। তো আমরা বাইপাস ধাবাতে যাবো না, আমরা যাব পলসন্ডা পাপ্পুদার ধাবাতে। তো ওখান থেকে রায়গঞ্জ দেখাচ্ছে 201 কিলোমিটার, গাজল দেখাচ্ছে 153 কিলোমিটার, মালদা 126 কিলোমিটার। চলো, আমরা তো অত দূর যাবো না, আমরা আর এখান থেকে আর্লি 14 থেকে 15 কিলোমিটার যাবো। ফারাক্কা 92 কিলোমিটার এখান থেকে। হাইওয়েতে উঠে গাড়ি চালিয়ে শান্তি। রাস্তাটা একটু খারাপ ছিল পেছনে, ওটা রাস্তার কাজ চলছে, আশা করি ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে। পাম্পে ঢুকে গেলাম, তেলটা একটু ভরে নিই। তেল 4 দাগ আছে। তো আগাবো নাকি? ফুল করে দাও, ফুল। থাক। তো তেল আটলো 1005 টাকা 90 পয়সা, 9 লিটার। তেল ভরা কমপ্লিট হয়ে গেল, তো বেরিয়ে পড়লাম আবার পাম্প থেকে। ট্রিপটাকে জিরো করে নিই। তো আমরা এখন চলে এসেছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজাতে। এই যে এটা হলো টোল প্লাজার বাঁ দিক দিয়ে আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের গাড়ির তো টোল লাগবে না, তাই আমাদের লাইনে দাঁড়ানোর কিছু নাই। বেরিয়ে পড়লাম আমরা টোল প্লাজা থেকে। তো ফাইনালে আমরা পৌঁছে গেছি পাপ্পুদার ধাবা। আমরা চলে এসেছি পাপ্পুদার ধাবাতে। তো এখানে এসেই নিয়ে নিলাম প্রথমে 1 কাপ চা, 3 জনের 3 কাপ, আর তারপরে নিয়ে নিলাম এই পরোটা, আলুর পরোটা। পিওর ভেজের মধ্যে এই আলুর পরোটাটাই আছে শুধু। কিছু ছবি তুলে নিলাম, দিয়ে এবার বেরিয়ে যাই। চলো, ফাইনালি বেরিয়ে পড়লাম এখান থেকে। খাওয়াটা কমপ্লিট হয়ে গেল, তো আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। বেরিয়ে পড়লাম আমরা পাপ্পুদার ধাবা থেকে। এই যে আমাদের গাড়িগুলো রাখা আছে এখানটায়, গাড়িগুলো নিব, নিয়ে আবার বাড়ির দিকে বেরিয়ে যাব। তো আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম পাপ্পুদার ধাবা থেকে। সামনে গিয়ে উঠান নিয়ে আবার বাড়ির দিকে চলে যাব। হ্যাঁ,
এই জায়গাটার নাম বলছে দক্ষিণ গ্রাম। এখান দিয়ে যাওয়া যাবে? যাওয়া যাবে, চলো তাহলে এইটাতেই নেমে যাই। তো এখান দিয়ে রাস্তা করে দেওয়া আছে ইউটার্ন নেওয়ার জন্য, নেমে পড়লাম। চলো, ক্যামেরাটা লড়ছে, স্ট্যান্ডে কিন্তু পড়বে না, পড়ার ভয় নাই। চলো, ওয়াইড অ্যাঙ্গেলটা ফুল করে দিলাম ক্যামেরার, তো পেছনের ব্যাকগ্রাউন্ডের ভিউটা একটু বেশি আসবে। সামনে বহরমপুর, ডান দিকে নবগ্রাম চলে গেল, বাঁদিকে লালবাগ যাওয়া যাবে সামনে থেকে। তো এটা হলো পলসন্ডার মোড়। পলসন্ডার মোড় পেরিয়ে চলে আসলাম সোজা আমরা। তো এই যে আবার টোল প্লাজা পার করে আমরা চলে যাচ্ছি। এটা ফারাক্কা থেকে বহরমপুর আসার লাস্ট টোল প্লাজা, আর বহরমপুর থেকে ফারাক্কা যাওয়ার ফার্স্ট টোল প্লাজা। ফটোশ্যুট হচ্ছে এদিকে। সকাল সকাল ফাঁকা রাস্তা আর বাইক আর এরকম ওয়েদার, আর কি চাই। বহরমপুর এখান থেকে 18 কিলোমিটার দেখাচ্ছে। গাড়ি হালকা ফুলকা টানাই ঠিক আছে, বেশি জোরে টানার দরকার নাই। একটু ফাঁকা রাস্তা ছিল বলে একটু হালকা টেনে দিলাম। তবে কি আমি মানে এই যে প্রপার মোবাইলে ক্যামেরায় কথা বলা প্রপার আমি এই 1 মাস থেকেই শুরু করেছি। এর আগে কোনো দিন আমি ক্যামেরা অনও করিনি, কোনো ক্যামেরার ভিডিও করিনি। এইটাই প্রথম আমার ইউটিউব জার্নি শুরু করা, আর আমার ক্যামেরার সামনে কথা বলা আমার প্রথম। তাই আমি বুঝতে পারছি ভুল হচ্ছে আমার অনেকই, কিন্তু সেই ভুলগুলো আস্তে আস্তে ঠিক হবে। আর তোমরা যদি কমেন্ট করে আমাকে বলো যে এই ভুল হচ্ছে বা এরকম সমস্যা হচ্ছে, এইগুলো ভালো লাগছে না ভিডিওতে বা এই জিনিসগুলো, তাহলে তো আমার মানে বুঝতে আরও তাড়াতাড়ি হবে না। তাই অবশ্যই কমেন্ট করো যে কি ভুল হচ্ছে, কি ভালো লাগছে আমার ভিডিওতে, এগুলো একটু অবশ্যই কমেন্ট করে জানিও। ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা আমাদের বহরমপুর বাইপাস চলে যাচ্ছে, আর আমরা সোজা চলে গেলাম। এটা দিয়ে যাচ্ছে আমাদের বহরমপুর ব্রিজের উপর দিয়ে চলে যাব আমরা, বাইপাস দিয়ে আমরা আসলাম। তো যা বলছিলাম, এইভাবে আমার সঙ্গে থেকো তাহলেই হবে। আর কোনো কিছু অসুবিধা হলে, খারাপ লাগলে বা কোনো কিছু সমস্যা হলে আমাকে অবশ্যই জানিও যে এই প্রবলেম হচ্ছে ভিডিওতে। কারণ আমি তো আর পুরনো না, বললামই তো যে আমরাই নতুন। তোমরা যদি আমাকে না বলো যে এই প্রবলেমগুলো হচ্ছে, এই প্রবলেমগুলো ভিডিওতে আসছে, তো সেগুলো আমি ঠিক করবো কী করে? তোমরা যদি নাই বলো আমাকে, তাহলে আমি সেগুলো ঠিক করবো কী করে? তো তোমাদের কাছে এইটুকুনাই আমার চাওয়া যে আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এখন আমি আপাতত সপ্তাহে 2 দিন ভিডিও দিচ্ছি, এক রবিবার এক বুধবার। এডিটিং এখন নর্মালি করছি, কারণ এডিটিংয়ের বিষয়ে তো আমার সেরকম কোনো নলেজ নাই না। এডিটিংটা আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে না তা না। আমার এডিটিং বলো, কিন্তু আমার প্রথম দিনের ভিডিও থেকে আজকে 30 দিন হতে চললো। তো এই 30 দিনের ভিডিওতে অনেকটাই আমার কথা বলাতে, আমার ভিডিওর থাম্বনেলে বলো, আমার ভিডিওর মানে এডিটিংয়ে বলো, অনেকটাই ইমপ্রুভ হয়েছে। তবে আরও ইমপ্রুভ দরকার। তো সেগুলোর জন্য তো তোমাদেরকে আমাকে জানাতে হবে যে কী ইমপ্রুভ করতে হবে, কোন কোন বিষয়গুলোতে আমাকে বেশি খেয়াল দিতে হবে, কোন কোন বিষয়গুলো আমাকে দেখতে হবে বেশি। এগুলো যদি তোমরা না বলো তাহলে আমি বুঝবো কোথা থেকে বলো? শুধু কমেন্ট করে বলো আমাকে যে আমাকে কি মানে কোন বিষয়ে বেশি নজর দিতে হবে, কোন বিষয়টা বেশি দেখতে হবে, এইটুকুনটা আমাকে কমেন্টে জানিও, তাহলেই হবে। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক তো অবশ্যই করো, আর কমেন্টটা করো আমাকে। তো এই যে আমরা চলে এসেছি এখন আমাদের বহরমপুর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। ব্রিজের উপরের ভিউটা দেখে নাও।
ছিলাম যে বাঁ সাইডে সব ফুল মার্কেট। আমাকে 5টা দাও, 5টা বাড়ির জন্যে। 5টা রজনীগন্ধা স্টিক নিয়ে যাই, পাঠিয়ে দিলাম। হ্যাঁ, তো এই যে লাইন দিয়ে গোটাটাই ফুল মার্কেট। এই দোকানটা থেকে ফুল নেই সবসময়, এর আগেও নিয়ে গেছি অনেকবার। তো আমরা বাঁ দিক দিয়ে ঢুকে যাবো বিষ্ণুপুরা রাস্তা হয়ে। যে বিষ্ণুপুরা রাস্তায় ঢুকে বললাম আমরা, সোজা গেলে যাওয়া যেত। এদিক দিয়ে রাস্তা ভালো, রাস্তা খারাপ কোনো দিক দিয়ে না, এখন সোজা রাস্তা ভালো হয়ে গেছে। তো এই যে আমরা বিষ্ণুপুরে পৌঁছে গেছি। এই যে বাঁদিকে মায়ের মন্দির, জয় মা। যে বিষ্ণুপুর মন্দিরের মাঠ, এই মাঠে মেলা হয়। মেলা হয়, মেলা পুজো হয়, দুর্গা পুজো হয়, সব এই মাঠেই হয়। বিষ্ণুপুর পেরিয়ে এসে এই দিক দিয়ে আমাদেরকে ডান দিকে ধরে যেতে হবে। সামনে মনে হচ্ছে রেলগেট পড়েছে গো, যে রেলগেট পড়েছে। দাঁড়িয়ে যায় একটু, এই যে ট্রেন যাচ্ছে। হ্যাঁ, আর একটা ট্রেন আসছে। এই যে রেলগেট খুলে দিয়েছে, চলো আমরা বেরিয়ে যাই। বাবা, এখন স্কুলটা আছে তো রবিবার, আজকে তো স্কুল টাইম নাই, তাই জন্য একটু ফাঁকাই আছে। এটা যদি স্কুল টাইম থাকতো তাহলে আরও ভিড় হতো। আমাদের গলিতে এরা বেরিয়ে গেল, আমি বাইরে থেকে বললাম, বাড়ির রাস্তা থেকে বললাম, উঠে পড়লাম আমাদের গঙ্গাধারের রাস্তায়। তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। ওয়েলকাম টু হোম। তো আপনাদেরকে আবার বলছি, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।